আমার লগে যাই ফোন আছে আর আমার কি বুঝতে পারতেছেন না সব রেখে দিব এটা দুরা লাথি তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে যে সবাই মিলে যাব হচ্ছে যায় কোথায়, রায়ের বাজার বদ্ধভূমিতে। মানে চলে আসলাম হচ্ছে যা মোহাম্মদপুরে রায়ের বাজার বসিলা, মোহাম্মদপুর বসিলা। আর এখন চলে যাব হচ্ছে যে রায়ের বাজার বদ্ধভূমিতে। আর আমার সাথে রয়েছে, হ্যাঁ এই ধরো, এটা ধরো, ইন্ট্রো দাও সুন্দর করে। তো ফাইনালি সবাই হচ্ছে যে রেডি হয়ে গেলাম। আমি জানতাম না যে হচ্ছে যে আমরা এখানে যেখানে আসছি নানুর বাসায় তার পাশেই হচ্ছে যে রায়ের বাজার বদ্ধভূমি। তো হঠাৎ করে লোকেশনে চেক দিতে যায়, হঠাৎ করে দেখলাম যে এখানে রায়ের বাজার বদ্ধভূমি নামে একটা স্থান আছে। তো যাই হোক, তো সবাই মিলে প্ল্যান করলাম যে এখনই বের হয়ে যাবো। কিন্তু ওই টাইমে ছিল হচ্ছে যে বিকাল 5টা, মানে মোটামুটি সন্ধ্যার আগ দেয়ার। তো যেই কথা সেই কাজ, সেই সাথে নানার গাড়িটা বের করে নিল। এখানে হচ্ছে যে মামা এবং সেই সাথে সাউদা, মোস্তফা এবং ইয়াসিনও গাড়ির মধ্যে। আর আমি আর মামা হচ্ছে যে বাইক নিয়ে বের হয়ে গেছি। তো মোহাম্মদপুর হওয়ার কারণে হচ্ছে যে ভয় পাইতেছিলাম যে সন্ধ্যার আগ দিয়ে বের হইতেছি, কখন না ছিনতাইকারী কবলে পড়ে যায় আর জিনিসপত্র সব খুলে রেখে দেয়। তো মামা আমার পিছনে উঠে গেছে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করা যাক। আর আমরা যে রুটে যাইতেছি এটা হচ্ছে যে বসিলা ব্রিজ রোড। আর আমি অনেকবার শুনছি যে বসিলা ব্রিজের নিচে নাকি অনেকগুলা বস্তি আছে, আর সেই বস্তিতে অনেক পরিমাণে ছিনতাইকারী। তো তবে একটা সত্যি কথা কি জানেন, কালকে রাতের বেলা যতবার বের হয়েছি ততবার না ফোন আর মানি ব্যাগ সবগুলা বাসায় রেখে চলে গেছি। মানে বাসায় রেখে আসছি, কারণ হচ্ছে যে ভাই রে ভাই, এলাকার নামে যত পরিমাণ নিউজ শুনি, রুটঘাটে বের হইতেই ভয় লাগে। তো এখানে হচ্ছে যে নানা গাড়ি চালাইতেছে এবং সেই সাথে হচ্ছে যে সাউদা এবং সেই সাথে ইয়াসিন হচ্ছে যে পিছনে বসে আছে। আর গাড়ির সামনে আছে মোস্তফা এবং সেই সাথে নানা। আর আমরা হচ্ছে যে পিছনে, একদম পিছনে, মানে হচ্ছে যে বাইক নিয়ে জ্যামের মধ্যে পড়ে আছি। তো ফাইনালি চলে আসলাম রায়ের বাজার বদ্ধভূমিতে এবং সেই সাথে হচ্ছে যে বাইকটা এক জায়গায় পার্কিং করতে হবে। তো নানা গাড়ি এখানে পার্কিং করছে আর আমি সেই সাথে সাইডে বাইকটা পার্কিং করে রাখি। ও আপনাদেরকে তো রায়ের বাজার বদ্ধভূমির ব্যাপারে কিছু বলা হয় নাই। তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশকে মেধাশূন্য করতে হচ্ছে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। আর সেই বুদ্ধিজীবীদের কবর এখানে রয়েছে। ইয়াসিনা তার ফোন রেখে আছে বাসায়, কারণ হচ্ছে যে ছিনতাইকারী ধরে নাকি ছিনতাইকারী ধরে। আরে না, এটা একটা কমন বিষয়, এটা হইতেই পারে কমন বিষয়। আমার লগে যাই ফোন আছে, আমার কি দিব? আমার লগে যাই ফোন আছে আর আমার কি বুঝতে পারতেছেন না সব রেখে দিব। রাইখা দেবে না, হঠাৎ করে নিয়ে দৌড় দেবে, নিয়ে দৌড় দিব। এত সহজ? হ্যাঁ সহজ তো হবে না, কিন্তু তাও মানে ছিনতাইকারী ঢুকে এই জায়গায় কোনো প্যারা নেই। এই জায়গায় সেফটি রাখলেই হয়, সেফটি রাখলেই হবে। সেফটি রাখলে হবে, মানে চেন মেন আটকায় রাখেন নাহলে। ও আচ্ছা, ওই চেন আটকে রাখতে হবে, তাহলে মানে হঠাৎ করে নিয়ে মানে আপনি বুঝতে পারবেন। তো এখানে রায়ের বাজার বদ্ধভূমির সামনে হচ্ছে যে অনেকটা পুকুরের মতো, মানে অনেকগুলা পানি এখানে জমে আছে। আর এখানে হচ্ছে যে পোলাপানে গোসল করতেছিল। লাভ দাও, লাভ দাও, লাভ দাও। হ্যাঁ রেডি, রেডি 1 2 3। তো রায়ের বাজার বদ্ধভূমির সামনে হচ্ছে যে মেলার মতো করে অনেকগুলো স্টল বসছে। আর এখানে পোলাপান গুলা গোসল করতেছে, যার কারণে হচ্ছে যে অনেকটা সুন্দর লাগে এলাকাটা। আর এখানে অনেক দর্শনার্থী কিন্তু ঘুরতে আসে। বদ্ধভূমি কবরস্থান মানে এই জায়গায় কি আপনার ওই যুদ্ধের সময় হয়েছিল নাকি? তো মোটামুটি অনেকটা হাঁটার পর সাউদা বললো যে সে এখানে বেলুন ফাটাবে আর 5টা থেকে 5টা শটই লাগাবে। তুমি না সবই লাগাইবা কইলা? দুইটা একটা মেয়েছে। ঠিক ছিল, হ্যাঁ এম ঠিক ছিল। আরে গাড়ি কি? হ্যাঁ দাঁড়াও, তাও আইনা দুরাতে জিরো। তো এখানে মোটামুটি সাউদা আর ইয়াসিন হচ্ছে যে ফায়ার করার পরে এখন হচ্ছে যে জান্নাত চলে আসছে। সে নাকি 5টার মধ্যে 5টা বেলুন ফাটায় ফেলবে। তো এখানে মোটামুটি জান্নাতের শৈগুলো অনেক সুন্দর ছিল, মানে সে হচ্ছে যে 6টার মধ্যে 5টা শট লাগাইতে পারছে। আর তারপর হচ্ছে যে আমি গান নিয়ে নিছি, এখন আমি হচ্ছে যে 5টার মধ্যে 3টা লাগাইতে পারছি আর 2টা মিস হয়ে গেছে। তো যেহেতু আমি জিতছি, এখন আমাকে পুরস্কার হিসেবে কি দিবা? কে তুমি কয়টা করতে পারছো? 5টা দুরা লাথি কেডা রে? মুস্তফা একটা ঘুষি। এই যে নানা ভাই গেছে একটা ঘুষি, ঠিক আছে। তো এখানে যে আমরা ব্রিজের দিকে যাইতেছিলাম কবরস্থানের পাশ দিয়ে, হঠাৎ করে মাইকে শুনলাম যে সন্ধ্যা হয়ে গেছে, টাইম শেষ। আজকে অনেক বেশি লেট করে ফেলছি, যার কারণে হচ্ছে যায় অলরেডি টাইম শেষ। আর এটা নাম না কি এটার বদ্ধভূমির, এখানে হচ্ছে যা অলরেডি মাইকিং করে বলে দিতেছে বুদ্ধিজীবী কবরস্থান। তো বুদ্ধিজীবী কবরস্থানের হচ্ছে যা অলরেডি গেট বন্ধ, আর যার কারণে হচ্ছে যায় আজকে ওই যে অলরেডি মাইকিং করতেছে, এই পাশে মাইকিং করে দিতেছে, যার কারণে হচ্ছে যে পুরো এলাকাটা ঘুরতে পারলাম না। আজকে অনেক বেশি লেট করে ফেলছি। তো যাই হোক, যতটুকু আসছে ভালো লাগছে, দেখে গেলাম, এই হচ্ছে অবস্থা। তো আমরা মোটামুটি আসতে অনেকটা বেশি লেট করে ফেলছিলাম, যার কারণে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। আর মাইকিং করে বলে দিছে যে আমাদেরকে সবাইকে বের হয়ে যেতে। আর এখানে মোটামুটি আসমানের অবস্থাটা অনেক বেশি সুন্দর ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল এবং সেই সাথে বাতাস ছিল, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল। কেমন লাগছে বদ্ধভূমি?
এই তো ভালো আর কিছু নেই, ভালো। ইয়াসিন, তোমার কেমন লাগছে বদ্ধভূমি? এই হচ্ছে নানা, তো নানা হচ্ছে যে গাড়ি নিয়ে চলে আসছে। তবে আমরা লেট করে এলেছি না, অনেক ব্রিজ টিজ কিছু তো দেখিনি, তো আমরা ব্রিজ টিজ কোনো কিছু দেখি নাই, সবকিছু না দেখে চলে আসছি, কারণ হচ্ছে গেছি 20 মিনিট আগে, পরে যা শুনি ম্যাকিং করতেছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে বলতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আল্লাহ হাফেজ, টাটা।